অযৌক্তিক কূটনৈতিক সম্পর্কের কারণে আজকে তেল সংকটে ভুগছে বাংলাদেশ। যে ইরান মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশকে সকল সুবিধা দেওয়ার কথা, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেলাম মার্কিন আগ্রাসনকে সমর্থন দিয়ে ইরানের প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে বাংলাদেশের এই সরকার অবস্থান নিয়েছে, এবং যার ফলশ্রুতিতে আজকে জনগণ তেল সংকট, জ্বালানি সংকট, লোডশেডিং সহ জনজীবন অতিষ্ঠ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। আজকে মন্ত্রীদের বক্তব্য শুনলে উবাইদুল কাদেরের কথা মনে হয়। দেখা যাচ্ছে 4 মাইল 5 মাইল কিলোমিটার ধরে হাজার হাজার মানুষের ভিড়, শত শত গাড়ি 2 দিন 3 দিন যাবত একই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। কিন্তু মন্ত্রী বলছেন বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নাই। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ পেয়েছি যে এই দেশের সংসদ সদস্যরা কথায় কথায় মিথ্যা বলে জনগণের সাথে প্রতারণা করে। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠা জানাচ্ছি, যদি সরকার কূটনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে এই সরকার কিন্তু জনবিস্ফোরণের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বৃত্তি হারাবে এবং তাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। এই 2 মাসের মধ্যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেক কিছু নীরবতা দেখতে পাচ্ছি। আমরা তেল সংকট, তারপরে বিভিন্ন দ্রব্যমূল্যের যে দাম ঊর্ধ্বলগ্নে, তা নিয়ে খুবই উদ্বিগ্ন। তারপর এই ব্যাপারটা সহ সবচেয়ে কনসার্নিং একটা ব্যাপার, বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি যে চট্টগ্রাম সিটি কলেজ থেকে শিবির এবং ছাত্রদলের মধ্যকার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কি ছিল? আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি এখানে কতগুলো পুলিশ সদস্য ছিল, তারা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে, যেটা খুবই উদ্বেগজনক ব্যাপার। কারণ আমরা জানি দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আপনারা সবাই বলতেন যে ডক্টর ইউনূসের আমলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু ঝিমিয়ে ছিল। এখন তো আমাদের নির্বাচিত সরকার, এখন আমাদের নির্বাচিত সরকারের অধীনে যদি আমরা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নীরব ভূমিকা পালন করতে দেখি, তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই উদ্বেগজনক ব্যাপার। আরেকটি কথা হচ্ছে, আমাদের জাতীয় সরকার নির্বাচিত হয়েছে মাত্র 2 মাস হয়েছে। এই 2 মাসের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, একটার মধ্যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের কোনো যথাযথ ভূমিকা পালন করতে আমরা দেখিনি। আন্তর্জাতিকভাবে যে তেল সংকটটা তৈরি হয়েছিল, ওই তেল সংকটের কারণে কিন্তু আমাদের দেশে দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি পাচ্ছে, এবং যথাযথ কূটনীতিক যে একটা সমস্যার সমাধান সেটা করতে না পারার কারণে এটা কিন্তু সবাই ভুক্তভোগী হচ্ছে। এবং কি আপনারা দেখেন যে ইরানে যখন কিনা হরমুজ প্রণালীতে 6টা জাহাজ আটকে যায়, 6টা দেশের 5টা দেশের জাহাজকে ছেড়ে দেয়, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দুর্বলতার কারণে তা ছেড়ে দেওয়া হয় না। এবং এই সকল কিছু সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কিছু ইনস্ট্রাকশন হিসাবে আজকে এখানে এসেছি।